হয়েছে। অতএব আমরা আজকে যে দাবিগুলো করেছি, অবিলম্বে কর বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটিকে স্থগিত করতে হবে এবং মুন্সিগঞ্জ পৌরসভার সিনিয়র নাগরিকদের নিয়ে, বিশেষজ্ঞ নাগরিকদের নিয়ে একটি কমিটির মাধ্যমে এই কর বৃদ্ধির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পৌরসভার বর্ধিত করের বিরুদ্ধে, এই কর স্থগিত করার বিরুদ্ধে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচিতে যারা উপস্থিত আছেন এবং যারা এই কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন তাদের সকলকে প্রথমেই জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আজকে আমাদের জন্য অত্যন্ত লজ্জার একটি বিষয়, আমাদের মৌলিক অধিকারের জন্য আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে বা মানববন্ধন করতে হচ্ছে। পৌরসভা কাজই হচ্ছে জনগণকে তাদের মৌলিক অধিকার এবং তাদের সুবিধাগুলোকে সুন্দরভাবে প্রদান করা। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে 5ই আগস্টের পর আপৎকালীন সময়ের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারা আমাদেরকে কোনো ধরনের নাগরিক সুবিধা তো দেনই, উপরন্তু আমাদের উপরে অবাঞ্ছিত একটি কর আরোপ করেছেন, যা কিনা সম্পূর্ণভাবে অবৈধ এবং অমানবিক। আমাদের এই কর আমাদের উপরে একটি জুলুমের মতো হয়ে গিয়েছে। আমরা এর বিরুদ্ধে ইতিমধ্যে অনেকবার বিভিন্নভাবে আমরা স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই কর মওকুফের জন্য আবেদন করেছি, কিন্তু তারা আমাদের এই আবেদনকে কোনোভাবেই গ্রাহ্য করছে না, যা ফ্যাসিস্টের একটি লক্ষণ। আমার অনুরোধ হবে দ্রুত এই বিষয়ে আমাদের সাথে বসে কিভাবে পৌর করকে আরো সুন্দরভাবে সাজানো যায়, নাগরিক সুবিধাগুলোকে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে আমাদের সকলের মতামত নিয়ে তিনি একটি সিদ্ধান্তে যাবেন, কারণ এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে না, তিনি কোনো জনপ্রতিনিধি নন। জনগণের প্রতিনিধি আসবে, সে তার মতো করে আমাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবে। আপাতত এই কর মওকুফ এবং এই বিষয়ের সিদ্ধান্তটা তাকে স্থগিত করার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা আমাদের এই কর্মসূচিকে আরো বড় এবং আরো কঠোর দিকে নিতে বাধ্য হব। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই যোদ্ধা মুন্সিগঞ্জ জুলাই মঞ্চ মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি জনাব রায়হান রাব্বিকে। আমি বক্তব্য না, আমি দাবি জানাতে চাচ্ছি যেন আমাদের এই যে আজকের যে বিষয়টা আমরা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছি, এইখানে আমরা যারা দাঁড়িয়েছি আমরা মুন্সিগঞ্জ পৌরবাসীর পক্ষে দাঁড়িয়েছি। আপনারা ভাববেন না আমরা সীমিত সংখ্যক, আমরা মুন্সিগঞ্জ পৌরবাসী বিগত 4 তারিখে যেভাবে দেখিয়েছি ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়াবে, ঠিক তদ্রুপ এরকম ফ্যাসিস্ট কোনো ডিসিশন আমরা কখনো মানি নাই, মানবো না। আমরা চাই একটা স্থিতিশীলতা। এই যে পৌর কর, অবশ্যই আমরা পৌর কর দিব, কিন্তু সেটা আমার আয়ের সাথে, আমার জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য হতে হবে। আপনি আমার কাছ থেকে অধিক পরিমাণ পৌর কর নিবেন, কিন্তু আমার সেবার তার বিনিময়ে যেই সেবা, সেই সেবা আমি বিন্দুমাত্র পাবো না, এটা হতে পারে না। আজকে আমরা বিগত সময় যে পৌর কর দিয়ে আসছি, সেই সাথে সাথে আপনারা কি আমাদের সেবার মান পরিবর্তন করেছেন? বিগত সরকার আমল থেকে দেখতেছি পৌরসভার ছোট্ট একটা পৌরসভা, সেইখানে রিক্সায় উঠলে ভাড়া দেয়, তারপরও রিক্সা উঠতে মন চায় না। কেন? এত পরিমাণ ভাঙা যে এইখানে স্বাভাবিকভাবে রিক্সা দিয়ে চলাচল করা যায় না। আজকে আপনি একটা দিক দেখবেন, নতুন ভাবে যে কাজ হচ্ছে পৌরসভার ভিতরের রোডে, সেই রোডের কাজের মান কতটুকু, সেই মান নিয়েও প্রশ্নবিদ্ধ। কাটাগালির এইখানে যে কাজ হচ্ছে সেইখানেও প্রশ্নবিদ্ধ। তাহলে আপনারা আপনাদের একটা চেয়ারে বসলেন আর এলিয়ন হয়ে গেলেন, মানে আপনারা আমাদের সাথে বসবাসই করেন না। অধিক কর, যেই কর আমাদের আয়ের উপরে, আমাদের যেই ধরনের আমাদের সেবার মান, এর উপরে যদি অত্যাধিক হয়ে যায়, সেই কর যদি আপনারা আরোপ করেন, তারপরেও আমরা এই কর আদায় করব না। আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মাসুদ রানা ভাইকে, মুন্সিগঞ্জ বাসীর জন্য যেই অর্পিত কর ধারণ করা হয়েছে, যে অযৌক্তিক কর নির্ধারণ করা হয়েছে, সেইটার প্রতিবাদে অত্যন্ত সুন্দর একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করার জন্য। আপনারা সবাই ইতিমধ্যে অবগত হয়েছেন মুন্সিগঞ্জের যে পৌর কর বৃদ্ধি করা হয়েছে সেটি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ মুন্সিগঞ্জ পৌরসভার যে সেবা, যে রাস্তাঘাট এবং উন্নয়নের যে সেবা, সেটি খুবই
কম আমরা দেখতে পেরেছি। সুতরাং আপনি অল্প সংখ্যক সেবা দিয়ে অধিক কর আদায় করাটা সম্পূর্ণ অযৌক্তিক বলে আমি মনে করছি। তার সেই অযৌক্তিক কর যে আরোপ করা হয়েছে সেটিকে যেন পুনর্বিবেচনা করে মুন্সিগঞ্জবাসীর জন্য একটি সুন্দর নির্ধারিত এমন একটি কর আরোপ করা হয় যেন মুন্সিগঞ্জ জনসাধারণের জন্য, মুন্সিগঞ্জবাসীর জন্য সেটি স্থিতিশীল হয় এবং মুন্সিগঞ্জ পৌরসভার মান উন্নয়ন, যেমন রাস্তাঘাট, পৌরসভার যে সেবা, যে নাগরিক যে সেবাগুলো রয়েছে, সেই সেবার মান আমরা যখন দেখতে পারবো যে সেগুলোর উন্নয়ন হয়েছে, তখনই আমরা কর যে বৃদ্ধির যে সিদ্ধান্ত সেটিকে আমরা স্বাগত জানাতে পারবো। কিন্তু যখন আমরা দেখবো যে আমাদের নাগরিক সেবার কোনো উন্নয়ন নাই, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন নাই, আমাদের অবকাঠামো কোনো উন্নয়ন নাই, তারপরে আবার আপনারা কর আপনারা বৃদ্ধি করবেন, সেইটা আমরা সচেতন নাগরিক কখনোই সেটা মেনে নেব না। সুতরাং আমি এই সিদ্ধান্তের সাথে যারা জড়িত রয়েছে আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, আপনারা এই বর্ধিত করের পুনর্বিবেচনা করে মুন্সিগঞ্জবাসীর যেন একটি সুন্দর সমাজ আপনারা দিতে পারেন, একটি সুন্দর সেবা আপনারা দিতে পারেন এবং কর পুনর্বিবেচনা করার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বন্ধন এবং গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছেন। আমি পৌরসভার একজন নাগরিক হিসেবে বলতে চাই, আমরা আজকে বৃষ্টির মধ্যে এখানে দাঁড়িয়ে জনগণের পক্ষে কথা বলছি। আজকে রাইসুল যে কথাগুলি বলে গেল, তারপরে আর বলার কিছু থাকে না। আমাদের সেবার মান আপনারা উন্নয়ন করে পৌর কর বৃদ্ধি করবেন। নাম্বার 2, আমাদের পৌরসভায় ইতিমধ্যে আমরা জেনেছি, খবর নিয়েছি, টিনের ঘর যাদের আছে পূর্বে তাদের কর ছিল না, তাদের উপরে কর আরোপ করা হয়েছে। আমরা খবর নিয়েছি 2013 সালে 5 বছর অন্তর কর বৃদ্ধির যে একটা নিয়ম করা হয়েছিল, সেই নিয়ম আমরা বাতিল করতে চাই। অন্যথায় পৌরসভার সামনে এবং ডিসি অফিসে আমরা ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হব। তখনকার সময় মেয়র তার মন মতো করে করের উপরে এবং জনগণের উপরে, ইভেন আমাদের যে আমরা পানি ব্যবহার করি সেই পানি অর্থাৎ আমাদের সাবমার্সিবল কল, সেই কলের উপরে কর আরোপ করা হয়েছে প্রতি বছর অন্তর 2000 টাকার বেশি। আমাদের এই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের যে পৌরসভার প্রশাসক আছে, উনি যদি আমাদের জনগণের সাথে আলোচনা না করে একটা নোটিশ পাঠিয়ে তারপরে আবার আবেদন করার জন্য 200 টাকা ফি দিয়ে এরকম অবান্তর ঘোষণা দিয়ে জনগণের উপরে বাস্তবায়ন করার জন্য যে চাপ প্রয়োগ করছে, আবার আজকে একটা ব্যাংকিং করছে, এই অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং এর রায় স্থগিত করার দাবি জানাই। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। এবারে আমি আমার ঘোষণা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আমরা সবাই জানি যে মুন্সিগঞ্জ পৌরসভা একটি সেবামূলক প্রতিষ্ঠান। পৌরসভার প্রধানতম যে কাজটি সেটা হলো এই পৌরসভার মধ্যে যারা বসবাস করে যে নাগরিক রয়েছে তাদের প্রত্যেকের সেবা নিশ্চিত করা। সেই সেবার ক্ষেত্রে আমরা যদি আমাদের সেই সেবার মান উন্নয়ন না দেখি, তাহলে আমরা কিভাবে এই কর বৃদ্ধিকে মেনে নিতে পারি? এবং এই কর বৃদ্ধির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা অবলম্বন করা হয়নি। আমাদের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই আমরা আশা করব মুন্সিগঞ্জ পৌরসভার যারা সচেতন এবং বিশেষজ্ঞ নাগরিক রয়েছে, সেই নাগরিকদের সমন্বয়ে একটি কমিটি করার মধ্য দিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার যিনি প্রশাসক হিসেবে দায়িত্বে রয়েছেন, তিনি সেই নাগরিকদের সাথে সমন্বয় করে মুন্সিগঞ্জ পৌর যে কর সেটি নির্ধারণের বিষয়ে তাদের সাথে আলোচনার ভিত্তিতে নতুন করে কর নির্ধারণের সিদ্ধান্ত নেবেন এবং আপাতত এই কর বৃদ্ধির সিদ্ধান্তটি তারা স্থগিত রাখবেন। সেই সাথে আরেকটি বিষয়, আমাদের যে করগুলো আমরা দিয়ে থাকি সেগুলো সাধারণত আমাদের বজ্র, ড্রেনেজ ব্যবস্থা, নিষ্কাশন এবং রাস্তাঘাট মেরামত, স্ট্রিট লাইট, সেই সাথে সেবামূলক কাজগুলো পৌরসভা দিয়ে থাকে। আপনারা খেয়াল করে দেখবেন মুন্সিগঞ্জ সুপার মার্কেট থেকে লঞ্চঘাট পর্যন্ত একটি স্ট্রিট লাইটে কোনো লাইট চলে না।
মাননীয় ডিসি মহোদয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, একটি অবজেকশন ফর্ম সেটা ছাপাতে বা ফটোকপি করতে কি 200 টাকা লাগে? কত টাকার প্রয়োজন হয়? যে আপনারা যে পুরো পদটি অবৈধভাবে বর্ধিত করেছেন এবং সীমাছাড়া বর্ধিত করেছেন, তার প্রমাণ আপনারা এখানেই রেখে দিয়েছেন যে একটি অবজেকশন ফর্ম যেটা একটা ফটোকপি করতে বা টাইপ করতে 5-10 টাকাও লাগে না, সেখানে আপনারা এটাকে 200 টাকা করেছেন। যাই হোক, আমি সর্বপরিশেষে বলতে চাই যে আমরা আজকে আমাদের নিজেদের জন্য নয়,